সলাতে যদি দুনিয়াবি কোনো চিন্তা কারোর মধ্যে চলে আসে তাহলে সলাৎ সঠিক হবে কিনা? এটা আমাদের মধ্যে এসে যায়। এটা কিন্তু যিনি প্রশ্ন করেছেন আমাদের ভাই, আমাদের অনেকের মধ্যে সলাতে দাঁড়ালাম, আমাদের বিভিন্ন দুনিয়াবি নানাবিধ চিন্তা এসে আমাদের ভিড় করে, যেমন নামাজের মধ্যেই যেন বেশি এসে ভিড় করে। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে সলাতের যে মান স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী কিন্তু সওয়াব নির্ধারিত হয়। অর্থাৎ তিনি যদি পুরোপুরি খুশু খুদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, হাদিসের রেফারেন্স অনুযায়ী যদি পূর্ণ একাগ্রতা নিয়ে সলাত আদায় করেন তিনি পুরো সওয়াবটি পাবেন। আর যদি তিনি কম করেন তাহলে তিনি 1/10 পাবেন। কেউ যদি আরও কম করেন 1/9, 1/8, নবী সাল্লাল্লাহু হাদিসে বলেছেন 1/7 এভাবে করে একদম নিস মানে অর্থে একেবারে অর্ধাংশ পর্যন্ত সওয়াব উনি পেতে পারেন। তাহলে পূর্ণ সওয়াব পেতে হলে পূর্ণ একাগ্রতা এখানে প্রয়োজন। কারণ এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সলাতে যখন দাঁড়াই তখন কেরাতের মধ্যে এবং এই সলাতের মধ্যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এই শয়তান যেন এসে দাঁড়ায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, শয়তান এসে মানুষকে এই ধরনের ওয়াসওয়াসা দেয়, সেক্ষেত্রে তোমাকে আউযু বিল্লাহ বলে বকে ফু দিয়ে এভাবে শয়তান থেকে নিজেকে মুক্ত করে নেয়া, নিজেকে রিলিফ করে নেয়া। এবং শুধু নামাজে কেন, আমাদের সার্বক্ষণিক শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। আমরা তখন যেটা করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা সবাই জানি, 3বার বকে ফু দিয়ে দেব, ইনশাআল্লাহ শয়তান আমার থেকে, বাম দিকে ফু দিয়ে দিব, ইনশাআল্লাহ শয়তান আমার থেকে দূর হয়ে যাবে, ওয়াসওয়াসা আমাদের থেকে দূর হয়ে যাবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সলাতের হকগুলো আদায় করে নামাজ আদায় করার তৌফিক দান করুন।